কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। ঠাকুরের মধ্য দিয়ে যে বিভূতির প্রকাশ হয়েছে সেটাও বেদেরই অঙ্গ। সেই বিভূতিরই একটি ঘটনা আমি বলছি। ঢাকা স্বামীবাগের বাড়িতে ঠাকুর অনেককে নিয়ে বসতেন। সেই সময় দীক্ষা প্রণাম দর্শন হতো। ঠাকুরের সঙ্গে সেই সময় যারা উপস্থিত থাকতেন তাদের মধ্যে অনেকেই হচ্ছেন বি.এল. রায়, বারিন ঘোষ, অজিত ভট্টাচার্য, দ্বিজেন চক্রবর্তী প্রমুখ। তাদেরই মধ্যে একজন এই ঘটনাগুলো লিপিবদ্ধ করেছেন। তারই মুখের কথায় আমি বলছি। এক ভদ্রমহিলা একটি বাচ্চা নিয়ে এক ভদ্রলোকের সাথে এসেছে। বাচ্চাটিকে এনে ঠাকুরের পায়ে ফেলে দিয়েছে। একটা পাখিকে আগুনে সেঁকা দিয়ে তুলে আনলে যেমন চেহারা হয়, বাচ্চাটিকে দেখতে ঠিক তেমনি লাগছিল। ঠাকুর একটু রগড় করে বললেন, এটা আছে তো না নেই? শিশুর বাপ মা হাত জোর করে দাঁড়িয়ে আছে। ঠাকুর জিজ্ঞেস করছেন, একটি না আরও আছে? ঠাকুর সাধারণত গুরুতর বিষয়কে একটু সহজ করে বলতেন। ওরা বলল, এই প্রথম, বহু আকাঙ্ক্ষার পরে এটা হয়েছে। ঠাকুর বললেন, এটাকে বাঁচাতে চাস না ভালোভাবে চলে যাক সেটা চাস? ওরা একটু হাসি কান্নার ভাব নিয়ে বলল, আমাদের আর কেউ নেই, ও মরে গেলে আমরাও মরে যাব, ও বেঁচে উঠুক এটাই চাই। অনেক অনুনয় বিনয়পূর্ণ কথা আরম্ভ করেছে। ঠাকুর বললেন, এটাকে যে বাঁচাতে চাচ্ছিস, প্রকারান্তরে এটাকে মৃত্যুর পথেই যে এগিয়ে দিচ্ছিস। বড় হবে, বিয়ে দিবি, কত আকাঙ্ক্ষা দৈনন্দিন প্রবল হচ্ছে ওর উপর দিয়ে। যতই বছরের পর বছর চলে যাবে ততই তো শ্মশানের দিকে এগিয়ে যাবে। তবে তো প্রকারান্তরে তুই ওর শ্মশানের কামনাই করছিস, বাঁচাবার জন্য চাইলি কোথায়? আমি যদি সেই আশীর্বাদ করি তবে যে একই মৃত্যুর পথে এগিয়ে যাওয়ার আশীর্বাদ করছি, তবে কি এই চাস? বল যে শ্মশানে যেন 50-60 বছর পরে যায়, সেই আশীর্বাদ করুন। আমার রায় তো সেইভাবে দিতে হবে। সবার মধ্যে বেশ একটু হাসির রোল পড়ে গেল। ঠাকুর আমাদের একজনকে আদেশ দিলেন, এক গামলা গরম জল নিয়ে আয়। গরম জল আনা হলো। বেশ ধোঁয়া উঠছে। ঠাকুর ওর মাকে আদেশ করলেন, গরম জলের মধ্যে শিশুটিকে ডুবিয়ে রাখো। সবাই তাকিয়ে আছি, আশ্চর্য হয়নি। মা শিশুটিকে তো নিল, গরম জলে একটু আঙুল দিয়ে দেখছে। ঠাকুর বলছেন, তুমি রাখো। তারপর ওর বাপকে বললেন, ওকে গরম জলে ডুবিয়ে দাও। বাপ বলল, গরম জলে? দেব দেব দেব, 3-4 বার বলেছে। ঠাকুর বললেন, তুমি রাখো। তারপর আমাদের ভেতর থেকে একজনকে বললেন, গরম জলে দিয়ে দাও। আমরা একেবারে গরম জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। দূর হতে দেখলে কসাই বলবে সন্দেহ নেই। ঠাকুরের বিভূতি দেখতে দেখতে আমাদের এমনি বিশ্বাস জন্মে গিয়েছিল যে দ্বিধাবোধ কোনো কাজেই হতো না। তাই গরম জলে ওকে ডোবাতে চিন্তা হয়নি। জলে থেকে শিশুটি বেশ খেলা করছে, এদিকে জল থেকে ধোঁয়াও উঠছে। বাপ মা হাঁ করে তাকিয়ে আছে। তারপর ঠাকুর বললেন, তোমার সন্তান আর 2 বছর ভুগবে, পরে ভালো হয়ে যাবে। তার কারণ, আমার কথা বলার সাথে সাথে একজন জল পরীক্ষা করতে গেছো, আর একজন পুনঃ জিজ্ঞেস করে পরীক্ষা করেছ জলে না দিয়ে পারা যায় কিনা। তোমাদের আর কিছুদিন ভোগাবে, তারপর ভালো হয়ে যাবে। ওরা আশীর্বাদ নিয়ে খুশি হয়ে চলে গেল। একদিন সন্ধ্যায় ঠাকুর একটি চক্র সম্বন্ধে আলাপ করছিলেন। চক্রের প্রয়োজনীয়তা,
তাতে মনোনিবেশ করলে কি হয়, যে শক্তি রয়েছে সে শক্তি কিভাবে বিকশিত হয় চক্রের মধ্য দিয়ে। খুব তাড়াতাড়ি বলছিলেন বলে এ প্রসঙ্গ আর আমরা লিখতে পারিনি, বুঝে নিয়েছিলাম। এর মধ্যে ওই কঙ্কালসার শিশুর বাপ মা বহু ফল ফুল নিয়ে উপস্থিত হলো। ঠাকুর সেগুলো স্পর্শ করে দিলেন এবং সবার মধ্যে বিতরণ করে দিতে বললেন। কয়েকটি ফুল কেবল হাতে রাখলেন। তারপর ওদের বললেন, তোমরা তো ভয় পেয়েছিলে গরম জলে শিশুকে দিতে, তা তো স্বাভাবিক, তোমরা নূতন। দেখো, উত্তপ্ত জায়গায় যদি সমজাতীয় উত্তপ্ত শরীর হয়, সেই গরমকে বোধ করা যায় না। তার উপর হলে আবার শীতও বোধ হয়। উত্তাপ যখন স্বভাবজাত রয়েছে আমাদের ভেতরে, মনশক্তির ইচ্ছাতে ও তার স্পর্শে ম্যাগনেটের মতো কার্যকরী হয়। অপরেতে ম্যাগনেটের লৌহ কিংবা ইস্পাত ঘষলে তাও ম্যাগনেটে পরিণত হয়ে যায়। ঠিক যে কোনো শক্তিমানের ইচ্ছাধীনে যে কোনো সময় রূপ ও গুণকে পরিবর্তনে আনা যেমন সম্ভব, কি উষ্ণ কি শীতল যে কোনো রূপের ও গুণের বেলায় একই অবস্থা। তাই হয়েছিল এই শিশুটির বেলায়। তোমাদের যখন জ্বর হয়, হাই টেম্পারেচার হয়, সেই অসুস্থতার ভেতর দিয়ে পাও গ্রীষ্মদেশে চৈত্র মাসের তাপকেও ঠান্ডায় পরিণত করে ফেলে। সুতরাং সেই অসুস্থতার যে ফোর্সটা তোমায় এমনি করে দখল করে ফেলেছে, সেই তাপের দিকেই সেই ফোর্সটা প্রযোজ্য হয়ে যাচ্ছে সেই স্বভাবজাত উত্তাপকে বৃদ্ধি করতে। তাই যে জিনিস আছে কিংবা রয়েছে মনশক্তিতে সর্বাবস্থায়, তাই বৃদ্ধি করে সেই আছে শক্তির চরম বিকাশে পরিণত করতে হয়। এর বেলায়ও ঠিক তাই হয়েছে। সুতরাং গরম জল ওর নিকট ঠান্ডা জলে পরিণত হয়েছিল। ঠাকুর ওইখানেই হঠাৎ থেমে গেলেন। তারপর কয়েকজন আত্মীয় স্বজন আসাতে তাদের আদর অভ্যর্থনার দিকে নজর দিলেন। আজ এই পর্যন্ত। পরবর্তীকালে ঠাকুরের আরও বিভূতির কথা আমরা পরিবেশন করব। পুস্তক সূত্র বীরেন্দ্রবাণী। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।